তো আজকে আমরা পড়বো ক্লাস 11 এর একটি ইন্টারেস্টিং টপিক ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন ফিজিক্সের নানা জায়গায় কাজে লাগে। তো এরপরে আমরা ইন্টিগ্রেশনে পড়বো। তো প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করব। চলো, তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কি বেটা? তো ইট ইজ আ mathematical tools which help us small to calculate small changes। ঠিক আছে বেটা? তো এটা একটা ম্যাথমেটিক্যাল টুলস যেটা হেল্প করে আমাদের টু ক্যালকুলেট করতে স্মল চেঞ্জেস, খুব স্মল চেঞ্জেসকে ক্যালকুলেট করতে হেল্পস করে। তো তোমরা একটু দেখে নাও ডিফারেন্সিয়েশন কেমন দেখতে হবে। প্রথমে আমরা নিলাম dx বাই dy, এইরকম ভাবে ডিফারেন্সিয়েশন দেখতে। চলো ফর্মুলাটা ইউজ করে আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিই। তো এটা হলো প্রথম ফর্মুলা dx n বাই dx। তো এই পাওয়ারটা এখানে সামনে চলে আসবে x n মাইনাস 1, এটা থেকে এক মাইনাস করে দেবো। তো প্রথম ফর্মুলাটা হলো এইরকম dxn বাই dx। তো এনটা উপরে যে এনটা থাকবে সেই এনটা প্রথমে একদম চলে আসবে, তারপরে আমরা এক্সটা দিয়ে দেবো, তারপর n মাইনাস 1। এই সূত্রটা, এই ফর্মুলাটা কেবল প্রযোজ্য যখন লব এবং হরে সেম থাকবে, তখন এই সূত্রটা প্রযোজ্য। তো একটা এক্সাম্পল নিয়ে নিই dx3 বাই dx। তো এখানে 3টা সামনে চলে আসবে, x লিখে দেবো, 3 থেকে 1 মাইনাস 3x স্কোয়ার। তো আনসার হবে 3x স্কোয়ার। আর একটা নিয়ে নিই বোঝার সুবিধার জন্য। তো dx4 বাই dx করলে y নিলাম, dy4 বাই dy করলে উপরে y থাকলে নিচেই y করতে হবে, এবং উপরে x যদি x থাকে নিচেও x করতে হবে। বোঝা গেল নিশ্চয়ই? তো 4টা আগে লিখে দেবো আমরা। তো y 4 মাইনাস 1, তো 4y3। বোঝা গেল নিশ্চয়ই? তো বেটা এরপরের ফর্মুলা হলো, যদি ধরো কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে যেটা ভেরি করছে না, ডি কনস্ট্যান্ট বাই dx ইকুয়াল টু কত হবে বেটা? 0 হবে। তো একটা এক্সাম্পল দিয়ে নিই আমরা। এক্সাম্পল ধরো d3 বাই dx। তো এটা কত হবে? এটার উত্তর হবে, আনসার হবে 0। বোঝা গেল নিশ্চয়ই? তোমাদেরকে বুঝাতে পারলাম নিশ্চয়ই? ডি কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্ট টার্ম থাকলে মানে যেটা ভেরি করবে না, যেমন 3, ধরো d3 বাই dx থাকলে সেটা কত হবে? সেটা 0 হবে। এরপরে আমি একটা খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা dx বাই dx যদি করি কত হবে বেটা? এটা 1 হবে। তো তোমরা যদি বলে কি করে আসছে স্যার এটা, তো dx বাই dx, ধরো এখানে 1 আছে, ধরে নাও এখানে 1 আছে, তো 1x মাইনাস 1 মাইনাস 1, তো কত হবে? 1x 0। তো 1টা তো আমরা ধরি না, তো এক্সটা তো আমরা ধরবোই না, কারণ এক্স এর মাথায় 0 আছে, তো 1 হয়ে যাবে আনসার। বোঝা গেল নিশ্চয়ই? তো বেটা এরপরের ফর্মুলা যেটা আছে ডি কনস্ট্যান্ট এক্স টু দি পাওয়ার n বাই dx। তো এখানে কি হবে? এখানে কনস্ট্যান্ট যেটা টার্ম সেটা চলে আসবে, এবং অ্যাজ ইট ইজ তারপরে যে ডিফারেন্সিয়েশন আছে সেই রকম ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। ধরো আছে কোথাও d3 x টু দি পাওয়ার 2 বাই dx। তো কি হবে? অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট টার্মটা চলে আসবে এখানে, এবং dx স্কোয়ার বাই dx হয়ে যাবে, এবং এটা ডিফারেন্সিয়েশন আমরা যদি করে নিই d ইন্টু 2x1 বাই dx আর লিখবো না, 6x হয়ে যাবে। বোঝা গেল নিশ্চয়ই? তোমরা বুঝতে পারলে যে যদি এইভাবে এইরকম কোনো পরিবর্তন হয়ে থাকে, ডি কনস্ট্যান্ট dx বাই dx হয়, তো কনস্ট্যান্ট টার্মটা অ্যাজ ইট ইজ প্রথমে বসবে বাই dxn বাই dx। তো বেটা এরপরে যে ফর্মুলাটা আছে dm প্লাস মাইনাস n বাই dx, এইরকম কোনো চেঞ্জেস হলে আমরা কি করতে পারি? তো এইরকম কোনো চেঞ্জেস এর ক্ষেত্রে আমরা dx এই প্রথম টার্মটা আমরা ডিফারেন্সিয়েট করব, এবং প্লাস মাইনাস যা চিহ্ন আছে দেবো, এবং সেকেন্ড টার্মটা ডিফারেন্সিয়েট করব। তো এখানে একটা এক্সাম্পল আছে, আমরা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো dx স্কোয়ার প্লাস 3 বাই dx আছে, তো আমরা এখানে ক্ষেত্রে কি করতে পারি? প্রথম টার্মটা ডিফারেন্সিয়েশন,
dx স্কোয়ার বাই dx, দ্বিতীয়টার d3 বাই dx। তো কি হবে এখানে, এখানে অ্যাজ ইট ইজ ডিফারেন্সিয়েশন করব, 2x প্লাস 3, মানে এখানে কনস্ট্যান্ট টার্ম আছে, তো কি হবে এটা 0 হবে। ভেরি গুড, তো আনসার ইজ 2x। এরপরে আমরা যেই ডিফারেন্সিয়েশনটা করব সেটা খুবই সোজা এবং তোমরা জানো, সেটা অঙ্কেতে অনেকবার করেছো, d sin x বাই dx এর ডিফারেন্সিয়েশন কত হবে বেটা? হ্যাঁ বিলকুল cos x হবে। তারপরে d cos x বাই dx কত হবে? sin x, কিন্তু এক্ষেত্রে মাইনাস আসবে, ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। তো d sin x এর ডিফারেন্সিয়েশন কত হয়? cos x। d cos x এর ডিফারেন্সিয়েশন কত হয়? মাইনাস sin x, বোঝা গেল। তো একটা কোয়েশ্চেনও করে নিই এই ব্যাপারে। ধরো আছে d sin x বাই dx প্লাস 3, ঠিক আছে। তো আমরা দুটোকে ডিফারেন্সিয়েশন করে নেব, d sin x বাই dx প্লাস d3 বাই dx। তো কত হবে? d sin x হবে cos x এর cos x, ওকে। আর এটা কনস্ট্যান্ট টার্ম, তো 0, তো আনসার cos x। তোমরা নোট করতে পারো।